দর্শন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক স্নেহ ও শুভাশিস নিও। আশা করছি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো, নিজ নিজ পরিবারের সাথে সুস্থতার সাথে জীবনযাপন করছো এবং অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলছো। সেই অনুযায়ী সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে নিয়োজিত রেখেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে করোনাকালীন এই স্থবির সময়কে তোমাদের যেন পিছিয়ে না পড়া হয়, তোমাদের স্বাভাবিক ক্লাস কার্যক্রম বন্ধ থাকলেও তোমরা যেন পড়াশোনা স্বাভাবিক গতিতে চালিয়ে যেতে পারো, সেজন্য ঢাকা কলেজ কর্তৃপক্ষ তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছে। এই ধারাবাহিকতায়, সেই কার্যক্রমের ধারাবাহিকতাতেই তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের আজকে আলোচ্য কোর্স নম্বর 500011, যার শিরোনাম প্র্যাকটিক্যাল এথিক্স বা ব্যবহারিক নীতিবিদ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এই কোর্সটির কোর্স শিক্ষক হিসেবে তোমাদের সাথে রয়েছি আমি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই কোর্সটির আজকে দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের আলোচনা শুরু করার পূর্বে চলো প্রথমেই গত ক্লাসের আলোচ্য বিষয় সম্বন্ধে আমরা একটু ধারণা নিয়ে নিই। শিক্ষার্থীরা, তোমাদের পূর্ব পাঠ অর্থাৎ গত ক্লাসের আলোচ্য বিষয় ছিল পাঠ্য বই সংক্রান্ত প্রাথমিক আলোচনা। আমরা গত ক্লাসে দেখেছিলাম আমাদের এই বিষয়টি অর্থাৎ প্র্যাকটিক্যাল এথিক্স এই কোর্সটির জন্য একটি নির্দিষ্ট বই টেক্সট বুক হিসাবে বা পাঠ্য বই হিসাবে নির্ধারণ করা হয়েছে, যা হচ্ছে পিটার সিঙ্গার রচিত প্র্যাকটিক্যাল এথিক্স এর তৃতীয় সংস্করণ বা থার্ড এডিশন। এর বঙ্গানুবাদ হিসাবে তোমাদের সামনে দেয়া হয়েছিল প্রদীপ কুমার রয় স্যারের অনুদিত ব্যবহারিক নীতিবিদ্যা এই গ্রন্থটি। গত ক্লাসে আমরা এই গ্রন্থটির একটি স্বাভাবিক পরিচিতি দেওয়ার চেষ্টা করেছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম পিটার সিঙ্গার সাম্প্রতিক কালের একজন অস্ট্রেলীয় মার্কিন দার্শনিক। তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য যে দার্শনিক কর্মকাণ্ড রয়েছে, সেখানে দেখা যাচ্ছে তিনি দার্শনিক তত্ত্বগুলোকে, বিশেষ করে নৈতিক তত্ত্বগুলোকে ব্যবহারিক জীবনের প্রয়োগযোগ্যতা নিয়ে আলোচনা করেছেন। তারই ফলশ্রুতিতে ব্যবহারিক নীতিবিদ্যা বা প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটি তার রচিত এমন একটি গ্রন্থ যা বর্তমান কালের চিন্তার জগতে একটি বিশেষ আলোড়ন সৃষ্টি করেছে। সিঙ্গার মূলত এই গ্রন্থে উপযোগবাদী দৃষ্টিকোণের আলোচনায় বিভিন্ন জীবন ঘনিষ্ঠ ইস্যুগুলোকে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছেন। আজকে এই ধারাবাহিকতাতেই আমরা আমাদের আলোচনা শুরু করছি। আমাদের আজকের পাঠ ব্যবহারিক নীতিবিদ্যার বিষয়বস্তু ও স্বরূপ, সাবজেক্ট ম্যাটার অ্যান্ড নেচার অফ প্র্যাকটিক্যাল এথিক্স, এবং অবশ্যই তা পিটার সিঙ্গারের আলোকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো প্র্যাকটিক্যাল এথিক্স বা ব্যবহারিক নীতিবিদ্যা এই প্রত্যয়টিকে আমরা দুটি ভিন্ন ভিন্ন প্রত্যয় হিসেবে ভাগ করতে পারি। প্রথমত ব্যবহারিক, দ্বিতীয়ত নীতিবিদ্যা। আমরা নিশ্চয়ই জানি ব্যবহারিক বলতে আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ বা প্রায়োগিক, আমাদের জীবনের প্রায়োগিক দিকের সাথে সম্পর্কিত বিষয়টিকে বুঝে থাকি, যা একান্তভাবেই আমাদের নিত্যদিনের কর্মকাণ্ডের সাথে জড়িত। তাই হচ্ছে ব্যবহারিক। আমাদের এই ব্যবহারিক জীবনে বিভিন্ন ইস্যু রয়েছে যেগুলো সামাজিক, ব্যক্তিগত, সাংস্কৃতিক, দেশীয়, আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপটে হতে পারে। এই যে জীবন ঘনিষ্ঠ ইস্যুগুলো রয়েছে, এই ইস্যুগুলোকেই ব্যবহারিক ইস্যু হিসাবে দেখা হয়ে থাকে। এর পাশাপাশি আমরা যে প্রত্যয়টি পাই তা হচ্ছে নীতিবিদ্যা। নীতিবিদ্যা দর্শনের একটি শাখা। এটি দর্শনের এমন একটি শাখা যা আমাদের আচরণের ভালো মন্দ, উচিত অনুচিত এই বিষয়গুলোকে মূল্যায়নমূলকভাবে ব্যাখ্যা করে থাকে। তাহলে ব্যবহারিক নীতিবিদ্যা প্রত্যয়টিকে যদি আমরা একান্তই বিশ্লেষণ করে ব্যাখ্যা করার প্রয়াস পাই, তাহলে দেখতে পাবো ব্যবহারিক নীতিবিদ্যা বলতে আমরা বুঝি নীতিবিদ্যার সেই শাখাকে যা মানুষের জীবন ঘনিষ্ঠ ইস্যুগুলোর সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত।
এই যে ব্যবহারিক নীতিবিদ্যার ধারণাটি আমরা দেখছি, এই ব্যবহারিক নীতিবিদ্যার ধারণাটি আসলে খুব বেশি সাম্প্রতিক কোনো ধারণা নয়, বরঞ্চ এর আলোচনা প্রাচীন গ্রিসের প্লেটোর সময়কাল থেকে কিন্তু দেখা গিয়েছিল। বিভিন্ন জীবন ঘনিষ্ঠ ইস্যুগুলোতে নৈতিক যে আলোচনাগুলো আমরা দেখতে পাই, নৈতিক যে ধারণাগুলো আমরা দেখতে পাই, সেগুলো আসলে কতটুকু কার্যকর, বা নৈতিকতার ধারণাগুলোকে আমরা বাস্তব জীবনে ব্যবহারিক ক্ষেত্রে কতটা কিভাবে কার্যকর করতে পারি, সেই বিষয় সংক্রান্ত যে আলোচনা, সেগুলি কিন্তু ব্যবহারিক নীতিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু হিসাবে চলে এসেছে। ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপ যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রেও একটা স্বাতন্ত্র আমরা পিটার সিঙ্গারের আলোচনায় দেখতে পেয়েছি বা দেখতে পাবো। সেখানে আমরা দেখতে পাবো পিটার সিঙ্গার কিন্তু ব্যবহারিক নীতিবিদ্যার আলোচনার ক্ষেত্রে খুব বেশি তাত্ত্বিকতার দিকে ঝুঁকেননি, বরঞ্চ তিনি তাত্ত্বিকতার খোলসে আবদ্ধ যে নৈতিক ধ্যান ধারণা, যে নৈতিক চিন্তা চেতনা, সেগুলোকে একটি নতুন আঙ্গিকে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছেন। তাহলে চলো আমরা এই স্ক্রিনে গিয়ে ব্যবহারিক নীতিবিদ্যা সম্পর্কে পিটার সিঙ্গারের আলোচ্য বিষয়বস্তুগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ Singer analyzes in detail why and how beings' interests should be wide. In his view, a being's interests should always be wide. According to that beings concentrate concrete properties and not according to its belonging to same as abstract group. Singer studies a number of ethical issues including race, sex, ability, species, abortion, euthanasia, infanticide, embryo experimentation, the moral status of animals, political violence, overseas aid, and whether we have an obligation to assist others. In 1993, second edition adds chapter on refugees, the environment, equality and disability, embryo experimentation. A third edition published in 2011 omits the chapter on refugees and contains a new chapter on climate change. উইকিপিডিয়া অনুসারে এই কথা বলা হয়েছে। অর্থাৎ সিঙ্গার কিন্তু মানব জীবনের মানব ঘনিষ্ঠ যে ইস্যুগুলো রয়েছে, সেগুলোকে নীতিবিদ্যার আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, এবং সময় সময় তিনি তার গ্রন্থের বিভিন্ন সংস্করণে এগুলোর পরিবর্তনও সাধন করেছেন। যেমন প্রাথমিকভাবে জাতিসত্তা, লিঙ্গ বৈষম্য, মানব যোগ্যতা, মানব এবং মানব প্রজাতি, ভ্রূণ হত্যা, কৃপা হত্যা, বিকলাঙ্গ শিশু হত্যা বা ভ্রূণ এক্সপেরিমেন্টেশন বা ভ্রূণ পরীক্ষণ, মোরাল স্ট্যাটাস ফর অ্যানিমালস, মানুষের সাথে প্রাণীর যে নৈতিক সম্পর্কগুলো রয়েছে, নৈতিক যে পর্যায়ক্রমিক যে সম্বন্ধগুলো রয়েছে, এছাড়াও রাজনৈতিক যে ভায়োলেন্স বা পলিটিক্যাল ভায়োলেন্স গুলো রয়েছে, রাজনৈতিক যে সহিংসতাগুলো আমরা দেখতে পাই, বিভিন্ন সাহায্য সহযোগিতা, দেশি বিদেশি বিভিন্ন সাহায্য সহযোগিতা, বিশেষ করে বৈদেশিক যে সাহায্য সহযোগিতা রয়েছে, এমনকি আমরা একে অপরের সাথে যে আচরণগুলো করে থাকি, সেগুলি বাস্তব জীবনে হোক বা সহায়তাকারী সাথে যে আচরণগুলো আমরা করে থাকি, সেগুলো বাস্তবে আমাদের সামাজিক জীবনে হোক, ব্যক্তি জীবনে হোক, এমনকি অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, যেভাবেই হোক না কেন, তার সার্বিক একটি আলোচ্য সূচি কিন্তু আমরা পিটার সিঙ্গারের প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটিতে দেখতে পাই। তিনি দ্বিতীয় সংস্করণটি বের করেছিলেন এই গ্রন্থের 1993 সালে। সেখানে তিনি নতুন একটি অধ্যায় হিসাবে রিফিউজিস, এনভায়রনমেন্ট, ইকুয়ালিটি এন্ড ডিসেবিলিটি, এমব্রয়ো এক্সপেরিমেন্টেশন, এই বিষয়গুলোকে তুলে ধরেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে 1993 এর প্রেক্ষাপটে বা 90 এর দশকের প্রাথমিক যে সময়টা দেখা যায়, সেই প্রাথমিক সময়কালীন যে ইস্যুগুলো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে আমাদের সামনে ধরা দিয়েছিল, তার মধ্যে একটি হচ্ছে শরণার্থী সমস্যা, একই সাথে পরিবেশগত ধারণাটিও বা পরিবেশগত যে সমস্যাটি ছিল, সেটিও কিন্তু 90 এর দশক থেকেই মোটামুটি আমাদেরকে আলোড়িত করা শুরু করে। সেই সমস্যাবলী
সমতা, তারপরে প্রতিবন্ধকতা, ভ্রূণ পরীক্ষণাদি, এই বিষয়গুলোকে তিনি অন্তর্ভুক্ত করেছিলেন তার এই বইয়ের দ্বিতীয় যে সংস্করণ ছিল সেই দ্বিতীয় সংস্করণে। পর্যায়ক্রমিকভাবে তিনি যখন এর তৃতীয় সংস্করণটি বের করেন 2011 সালে, তখন কিন্তু তিনি শরণার্থী সমস্যাটিকে তার বই থেকে বাদ দিয়ে দেন এবং সেখানে নতুন একটি অধ্যায় সংযুক্ত করেন, সেটি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। আমরা খুব ভালোভাবে জানি যে বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হচ্ছে বা গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। এই যে জলবায়ু পরিবর্তন, তা কিন্তু আমাদের বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে জড়িত রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক অর্থনীতি, আন্তর্জাতিক রাজনীতি পর্যন্ত। এই ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে এখনকার দিনে বিশ্ব নেতারা অনেক বেশি ভাবিত। বিশ্বের যে সামাজিক আন্দোলনগুলো রয়েছে, যে পরিবেশগত আন্দোলনগুলো রয়েছে, তাও কিন্তু ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বের সাথে তাদের ইস্যু হিসাবে গ্রহণ করেছেন। এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু পিটার সিঙ্গার তার ব্যবহারিক নীতিবিদ্যা গ্রন্থটিতে ক্লাইমেট চেঞ্জকে সর্বশেষ সংযুক্ত করেছেন। তাহলে কি দেখা যাচ্ছে? ব্যবহারিক নীতিবিদ্যা এমন একটি সুবিস্তৃত আলোচনা যা আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রকেই স্পর্শ করে যায়। ব্যবহারিক নীতিবিদ্যার এই বিষয়বস্তুর আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এখন জেনে নেওয়ার চেষ্টা করি যে ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপ সম্পর্কে আসলে পিটার সিঙ্গার কি বোঝাতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নৈতিক তত্ত্বগুলোর ব্যবহারিক প্রয়োগে সহজ ভাষায় ব্যবহারিক নীতিবিদ্যা। এই বিষয়টি বলার নিশ্চয়ই কোনো অপেক্ষা রাখে না। আমরা নৈতিক যে তত্ত্বগুলোকে আমাদের স্বাভাবিক নীতিবিদ্যার আলোচনায় পেয়েছিলাম, সেই নীতিবিদ্যার আলোচনাটি ছিল নিতান্তই তাত্ত্বিক একটি আলোচনা। তাকে পর্যায়ক্রমিক ভাবে আমাদের ব্যবহারিক জীবনের ইস্যুগুলোতে প্রয়োগের মাধ্যমে ব্যবহারিক নীতিবিদ্যা তাকে প্রকাশ করেছে বা নিজের স্বরূপকে আমাদের কাছে পরিচিত করে তুলেছে। এই যে ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপগত আলোচনা, সেই স্বরূপগত আলোচনাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যবহারিক নীতিবিদ্যা এককভাবে এমন একটি জ্ঞানীয় শাখা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে যা নিতান্ত একটি স্বাতন্ত্র্যের দাবিদার। ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপ আলোচনার ক্ষেত্রে পিটার সিঙ্গার ব্যবহারিক নীতিবিদ্যা কি নয় সেই বিষয়টিকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। স্বাভাবিকভাবে জ্ঞানের একটি মৌলিক শাখা হিসাবে বা দর্শনের একটি মৌলিক শাখা হিসাবে নীতিবিদ্যা বা ব্যবহারিক নীতিবিদ্যা কি তা বলার চেয়ে নীতিবিদ্যা বা ব্যবহারিক নীতিবিদ্যা কি নয় তা বলার মাধ্যমে এর স্বরূপটিকে প্রকাশ করা অনেক বেশি সহজবোধ্য। তবে চলো আমরা সেই বিষয়টির আলোকে ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপ আলোচনার ক্ষেত্রে সিঙ্গার প্রথমেই যেটা বলেছেন তা হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা নৈতিকতাকে পবিত্রতা বা শুদ্ধতার সমার্থক মনে করে না। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুদ্ধতা বা পবিত্রতার যে ধারণাটি আমাদের মধ্যে রয়েছে তা স্বভাবতই ধর্মের সাথে অনেক বেশি জড়িত। ধর্মীয় এই বিষয়টিকে প্রাচীনকাল থেকে নৈতিকতার সাথে গুলিয়ে ফেলার একটি প্রবণতা আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে ব্যবহারিক নীতিবিদ্যা এমন একটি ধ্যান ধারণাকে প্রকাশ করছে যে ধ্যান ধারণায় নৈতিকতার ধারণাটি আসলে পবিত্রতা বা শুদ্ধতার সাথে খুব বেশি সংশ্লিষ্ট নয়। শুদ্ধতা বা পবিত্রতা বলতে আমরা যা বুঝি তা হয়তোবা একান্তই ধর্মীয় অনুভূতির সাথে সম্পর্কিত, যা আমরা কিছুক্ষণ আগে বলেছি। এক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দ যে বিষয়গুলোকে শুদ্ধতা বলবেন, যে বিষয়গুলোকে পবিত্রতা বলবেন, তা হয়তো অনেক ক্ষেত্রে আমার স্বাভাবিক নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও ব্যবহারিক নৈতিক যে চিন্তা ভাবনা তার সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। এই কারণেই পিটার সিঙ্গারের মতে ব্যবহারিক নীতিবিদ্যা শুদ্ধতা বা পবিত্রতার সমার্থক নয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভ্রূণ হত্যার যে বিষয়টি তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক ক্ষেত্রে অপবিত্র হিসেবে দেখা হয়, কিন্তু পারিপার্শ্বিক অবস্থাকে যদি আমরা বিবেচনা করার চেষ্টা করি বা পারিপার্শ্বিক অবস্থাটিকে যদি আমরা
আমাদের বিবেচনায় আনি, ব্যাখ্যা করার চেষ্টা করি, তখন কিন্তু দেখতে পাবো আমরা এমন কিছু ক্ষেত্র আমাদের সামনে উপস্থিত হয় যখন ভ্রূণ হত্যা বিষয়টি খুব বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে আমাদের ব্যবহারিক নীতিবিদ্যার আলোচনায় বা নৈতিক হয়ে ওঠে। এরপরে আমরা আবারও দেখতে পাই ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপ আলোচনায় সিঙ্গার দ্বিতীয়ত যে বিষয়টি তুলে ধরেছেন তা হচ্ছে বাস্তব জীবনে প্রয়োগ করা যায় না এমন কোনো পরম আদর্শের তাত্ত্বিক আলোচনা কিন্তু ব্যবহারিক নীতিবিদ্যা নয়। অর্থাৎ ব্যবহারিক নীতিবিদ্যার নৈতিকতার খুব তত্ত্বগত যে ধারণাগুলো আছে সেই তত্ত্বগত ধারণাগুলোর ব্যবহারিক বা বাস্তবিক প্রয়োগকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই প্রয়োগটি যদি শুধুমাত্র তত্ত্বের খাতিরে প্রয়োগযোগ্য হয় বা শুধুমাত্র তাত্ত্বিকভাবে আমরা গ্রহণ করি, অনেক ক্ষেত্রে তা কিন্তু আমরা বাস্তব জীবনে প্রয়োগ নাও করতে পারি বা বাস্তব জীবনে আমাদের জন্য সহজবোধ নাও হতে পারে। যেমন ধরা যাক কান্টের ডিওন্টোলজিক্যাল যে থিওরিটি রয়েছে বা কর্তব্য বিষয়ক যে ধারণাটি রয়েছে তা কিন্তু কোনরূপ ফল লাভের আশা না করে শুধুমাত্র কর্তব্যের খাতিরে কর্তব্য করার জন্য আমাদেরকে প্ররোচিত করে। কিন্তু ব্যবহারিক নৈতিকতার ক্ষেত্রে আমরা তাত্ত্বিক এই বিষয়টিকে বাস্তব জীবনে প্রয়োগের চেষ্টা করি। সেক্ষেত্রে অনেকটাই উপযোগবাদিতার সাহায্য গ্রহণ করেছে পিটার সিঙ্গার। ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপ আলোচনায় তৃতীয় যে বৈশিষ্ট্য রয়েছে সেখানে আমরা দেখতে পাই ব্যবহারিক নীতিবিদ্যা ধর্ম স্বতন্ত্র, এটি ধর্ম নির্ভর নয়। অর্থাৎ ধর্মীয় যে চিন্তা চেতনা, ধর্মীয় যে ধ্যান ধারণাগুলোকে আমরা ভালো বা মন্দ হিসেবে গ্রহণ করি ব্যবহারিক নীতিবিদ্যার ধারণায়, কিন্তু তা গ্রহণযোগ্য নয়। ধর্ম নিরপেক্ষ একটি চিন্তা চেতনা বা ধর্ম নিরপেক্ষ একটি ধারণাই কিন্তু ব্যবহারিক নীতিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয়বস্তু। পিটার সিঙ্গারের আলোচনায় আমরা ব্যবহারিক নীতিবিদ্যার যে অপর বৈশিষ্ট্যটি দেখতে পাই, সেখানে দেখা যাচ্ছে ব্যবহারিক নীতিবোধ আংশিকভাবে পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভরশীল বা আপেক্ষিক হলেও কিছু ক্ষেত্রে এটি নিরপেক্ষ। অর্থাৎ ব্যবহারিক নীতিবিদ্যা সম্পূর্ণভাবে সাবজেক্টিভ নয়, সম্পূর্ণভাবে অবজেক্টিভও নয়। এটা ক্ষেত্র বিশেষে সাবজেক্টিভ, ক্ষেত্র বিশেষে অবজেক্টিভ বা ব্যক্তি নিরপেক্ষ অবস্থানে পরিগ্রহ করে, রূপ পরিগ্রহ করে। এই ছিল ব্যবহারিক নীতিবিদ্যার বিষয়বস্তু এবং স্বরূপ সংক্রান্ত আমাদের আলোচনা। এই ধারাবাহিকতা আমাদের আগামী পাঠ প্রথম অধ্যায় প্রসঙ্গে পিটার সিঙ্গারের বক্তব্য। আশা করছি আগামী পাঠে তোমরা এই বিষয়গুলো নিয়ে আরো সুস্পষ্ট ধারণা পাবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।